সিএমসি হসপিটালের পুরাতন পেশেন্টরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন হসপিটাল আইডি দিয়ে। লগইন করে প্রথমে সিএমসি ভ্যালুরে ক্লিক করবেন, করার পর এখান থেকে চেকআউটে ক্লিক করবেন, চেকআউটে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাবেন। যাওয়ার পর আপনি যদি পুরাতন যেই ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন সেটার সেই ডক্টরের উপর চেকআউটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একই ডক্টরের প্রাইভেট নিতে চাচ্ছেন সেটার জন্য টিকে ক্লিক করবেন। তারপরে কোন ডেট নিতে চাচ্ছেন পছন্দ অনুসারে একটা ডেট আপনি ফিক্সড করে নেবেন। ধরুন এখানে আমি জানুয়ারির 4 তারিখ বুকিং দিব, যেহেতু অ্যাভেলেবল ডেট সেখানে দিতে চাচ্ছি। সুতরাং আমি এখানে বুক নাওয়ে ক্লিক করব জানুয়ারির 4 তারিখ। সো ক্লিক করার পর একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরবর্তীতে আমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। ওকে, পরবর্তী ধাপে নিয়ে আসলে এখানে আমাকে একটু চেক আউট করে নিতে হবে পাসপোর্ট, ভিসা নম্বর সবকিছু ঠিক আছে কিনা। অবশ্যই আমার সব যদি ঠিক থাকে তাহলে আমি রাখবো, আর যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে এই তথ্যগুলো আমি কি করব, উঠিয়ে দিব। দেন পরবর্তীতে নিচে গিয়ে সবকিছু চেক আউট থাকলে পরবর্তী স্টেপে প্রসেসে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে পেমেন্টের জন্য নিয়ে যাবে। সো পেমেন্ট আমাকে অবশ্যই একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে হবে, সেটা হচ্ছে আদার্স ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড। আমি ক্লিক করব। ক্লিক করার পর প্রসিড পেমেন্টে এখানে ক্লিক করব। প্রসিড পেমেন্টে ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাকে পে উইথ যে 840 রুপি, যেটা যেহেতু নতুন পেশেন্টদের ক্ষেত্রে 900 রুপি নেয় আর পুরাতন পেশেন্টদের ক্ষেত্রে 840 রুপি নেয়। সো এখান থেকে আদার ব্যাংক ক্রেডিট কার্ডে ক্লিক করার পর আমি এখানে ডাচ বাংলা বা অন্য কোনো ব্যাংক যেগুলো আছে সেই ব্যাংকের ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে আমি সব কিছু দিয়ে চেক আউট করে পরবর্তী স্টেপে আমি চলে যাব। সো এই ফাঁকে বলে রাখছি, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে আমার কাছ থেকেও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। নতুন পেশেন্টদের জন্য 2000 টাকা এবং পুরাতন পেশেন্টদের জন্য 1750 টাকা। সো পরবর্তী স্টেপে যাব। এখানে গিয়ে আমার একটা ওটিপি আসছে, ওটিপিতে আমি ক্লিক করে সাবমিটে ক্লিক করলাম। ওটিপি দিয়ে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এখানে পেমেন্টটা কমপ্লিট হবে। কমপ্লিট হয়ে গেলে এখানে মূলত আমি পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আমি অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা দেখতে পারবো। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে সিএমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট স্লিপ কিন্তু ভেরিফাইড করতে পারবেন, কারণ আগেই পেমেন্ট নিতে পারবেন। সো পেমেন্ট নিলে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিলে পেমেন্ট দেখেই কিন্তু আপনি এখানে কিউআর কোড দেওয়া থাকবে, কিউআর কোড দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। সো আমি অ্যাপয়েন্টমেন্ট একটু দেখাই। এই হচ্ছে পুরোপুরি অ্যাপয়েন্টমেন্ট। আমি তথ্যগুলো হাইড করে রাখছি প্রাইভেসিগত কারণে। সো এই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। আমি একটু যদি আপনাকে কিউআর কোডটা একটু ভেরিফাই করে দেখাই। প্রথমে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে জাস্ট আপনার ফোনে যদি কিউআর কোড স্ক্যানার থাকে, কিউআর কোড স্ক্যানারটাতে আমি চলে যাব। সেখানে গিয়ে জাস্ট ওই স্ক্রিনশটটাকে অর্থাৎ কিউআর কোডটাকে আমি এখানে ইনপুট করে দিব বা আপলোড করে নিব। আপলোড করে নিলে পরবর্তীতে আমাকে এইখানে ভেরিফাইড করে দেখাবে। যারা পূর্বে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা তো জানেনই কি প্রসেস করতে হয়। কারো যদি অ্যাপয়েন্টমেন্ট লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এছাড়াও ইন্ডিয়ান এয়ার টিকেট সহ ইন্ডিয়ান ভিসা প্রসেসিং, এছাড়াও ইন্ডিয়ান রেলের ট্রেন টিকিট সহ অন্যান্য বিষয় এখানে আমি চেষ্টা করি পরামর্শ দেওয়ার। আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদ রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।